হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে ডেকে বলেন, আলী। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী, তোমার কাছে আমার একটা ওসিয়ত, আমি তোমার কাছে একটা ওসিয়ত করতে চাই। বলে, কি ওসিয়ত বলো? বলে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ও হাসান ও আলী, তুমি আমারে মাফ করে দিও। এবার আলী আশ্চর্য হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল, তোমারে মাফ করে দিব কেমনে? বলে, আমি দীর্ঘদিন তোমার সংসারে ছিলাম, আমি মন ভরে তোমার খেদমত করতে পারি নাই, তুমি আমার এই জন্য মাফ করে দিও। আর হাসরের ময়দানে আমার ব্যাপারে আল্লাহর কাছে তুমি বিচার দায়ের করিও না। আল্লাহ যদি আমার হাসরের ময়দানে আটকায়া দেয়, আমার বাবা লজ্জিত হবে, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমারে মাফ করে দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা অযোধ্যায় কান্নার আওয়াজ। আলী ডেকে বলে, ফাতেমা, আমি তো তোমার যোগ্যই ছিলাম না, আমি তো তোমার যোগ্য ছিলাম না। তোমার বাবা বড় মোহাব্বত করে, তোমার বাবা বড় ভালোবেসে আমার কাছে তোমারে বিবাহ দিয়েছে। মক্কার বড় বড় ধনী লোকেরা তোমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিল, তোমার বাবা কারোটা মানে নাই, আমি আলীর কাছে দিয়েছি। জীবনে তোমার একটা ভালো কাপড় আমি দিতে পারি নাই, জীবনে তোমার একদিন ভালো খানাও আমি তোমার খাওয়াইতে পারি নাই, এরপরও তুমি কোনো অভিযোগ করো না, তুমি হাসরের ময়দানে আমারে মাফ করে দিও। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নজর দ্বারায় কান্না করে, আলীও কান্নার আওয়াজ, দুইজনে কান্না করে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলে, স্বামী, আমি যখন দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাব, ও আলী, আমার লাশটা আপনি দুনিয়ার সাহাবায়ে কেরামদের সামনে ফেলাস করবেন না। রাতের বেলা আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, রাতের বেলায় আমার গোসলের ব্যবস্থা করে দিবেন, রাতের বেলায় আমার কাফন পরাইয়া, রাতের বেলায় আমার জানাজা দিয়া, রাতের বেলায় আপনি আমার দাফন দিয়ে দিবেন, সকাল বেলার জন্য অপেক্ষা করবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আবার কান্না করে, বলে, ফাতেমা, যদি তোমারে গোসল দিয়া দেই, রাতের বেলায় কাফন দাফনের ব্যবস্থা করে দেই, জানা যাও যদি রাতের বেলা শেষ করে দেই, তাহলে সাহাবায়ে কেরাম তো সকালবেলা আমারে প্রশ্ন করবে, তখন আমি কি হালত জবাব দিব? এবার ফাতেমা ডেকে বলে, আলী, আমার খাটিয়াটা সাহাবায়ে কেরামদের সামনে নিবেন না। বলে, কেন? বলে, পর্দার যদি খেলাফ হয়ে যায়। বলে, রে পর্দার খেলাফ হবে কেন? বলে, আমি যদিও কাফনের মধ্যে থাকবো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি তো কাফনের মধ্যে থাকবা, তুমি তো খাটিয়ার মধ্যে থাকবা, তাহলে তোমার আবার এত ভয় কেন? বলে, আমি যদিও কাফনের মধ্যে থাকি, আমার লাশটা কতটুকু লম্বা, আমার লাশটা কতটুকু মোটা, আমি কতটুকু লম্বা সাহাবায়ে কেরাম দেখতে পাবে। এটা দেখে সাহাবায়ে কেরাম বলা বলি করবে, আমার আল্লাহর পর্দার আয়াতের যদি খেলাফ হয়, আল্লাহ যদি হাসরের ময়দানে আমার আটকায়া দেয়, আমি ফাতেমার কি হালত হবে? এই জন্য আমার রাতের বেলায় গোসল দিয়া কাফনের ব্যবস্থা করে দাফন দিয়া জানাজা পড়ায় দিবা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত মতো ফাতেমা রাতের বেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হাসান হুসাইন দুই ভাই চোখের পানি ফেলে কান্না করে, আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করে। রাতের বেলা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গিয়া বলে, আবু যর, তাড়াতাড়ি আয়, আমার ফাতেমা দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে, ফাতেমার জন্য কবর খনন করো। এবার আবু যর ফাতেমার জন্য কবর খনন করতেছে, আর হাসান হুসাইন দুই ভাই মায়ের গলা জড়ায় চোখের পানি ফেলে কান্না করে। এখন লাশের কাটিয়া নিবে কেমনে? একা তো লাশের কাটিয়া নেওয়া যায় না। আর স্ত্রী বলেছে, বাইরের কোনো বাহিরের কোনো পুরুষকেও ডাক দেওয়া যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা একবার সামনের দুইটা খাটিয়া ধরে, আবার পিছনের খাটিয়া নিচে
পিতা হয়ে যায়, ছোট দুই ভাই তো পারে না। আবার আলী দৌড়াইয়া সামনে যায়। ওরে নবীর উম্মতের দল, নবীর মেয়ে ফাতেমার জানাজার দৃশ্যটা দেখো, নবীর মেয়ে ফাতেমার হালত শোনো। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আবু যরকে ডেকে কয়, আবু যর, আমি তো একা পারি না, তুই সামনে দল, আমি একটু পিছে ধরে আমার ফাতেমারে পরপারে নিয়ে যাই। এবার দুইজনে নিয়ে পরপারে নিয়ে যখন দাফন দিয়ে দিবে, দাফন দেওয়ার সময় হাসান হুসাইন দুই ভাই অযোধ্যায় চোখের পানি ফেলে কান্না করে। কান্না করতে করতে অযোধ্যায় কান্না করতে করতে দুই ভাই বেহুশ হয়ে যায়। আর হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা নু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে আলী নিজেই কবরের মধ্যে নামাইলেন। নামাইয়া নিজে যখন দাফন দিয়ে দিবে, দূর থেকে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা নু মাটিরে ডেকে বলে, কবরের মাটি, তোর কবরের মধ্যে কাকে রাখা হইতেছে জানো? তোর কবরের মধ্যে কাকে রাখা হয় জানো? বলে না, আমার কবরের মধ্যে কাকে রাখা হয় জানো? বলে তোর কবরের মধ্যে হাসান হুসাইনের মাকে রাখা হয়, তোর কবরের মধ্যে আলীর স্ত্রীকে রাখা হইতেছে, তোর কবরের মধ্যে জান্নাতের সর্দারনি ফাতেমাকে রাখা হইতেছে, তোর কবরের মধ্যে হাসান হুসাইনের মাকে রাখা হইতেছে। আশ্চর্য ব্যাপার, কবর থেকে গায়েবী আওয়াজ। আমি হাসান হুসাইনের মারে চিনি না, আমি আলীর স্ত্রীরও চিনি না, আমি জান্নাতের সর্দারনিরও চিনি না, আমি পয়গম্বরের মারও চিনি না। ও আবু যর, আমি চিনি আমল। আমল যদি ভালো হয় কবরটা জান্নাতের বাগান, আর আমল যদি খারাপ হয় কবরটা জাহান্নামের জন্য একটা গর্ত হয়ে যাবে। এবার ফাতেমাকে দাফন দেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা অযোধ্যায় কান্না করে। একদিন, দুই দিন, তিন দিন নয়, দীর্ঘদিনের স্বামী স্ত্রীর মুহাব্বত সামান্য সময় তো ভুলে যাওয়ার কথা না। কথা হয় না, ঠিক না ঠিক? জোরে বলে। হাসান হুসাইন দুই ভাই গলা জড়াইয়া ধরে চোখের পানি ফেলে কান্না করে আর ডেকে বলে, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহ ফিরিয়া। এই দেশের মধ্যে এতিম আছে না? কথা কয় না? অনেকের মা নাই, অনেকের বাবা নাই। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মাহেরি উদরে, চলাফেরা করলেন মায়ে কত কষ্ট করে। ঠিক না বেটি? আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করলেন মায়ে কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ে, আমার সুন্দর মুখ দেখে মায়ে ব্যথা চেয়ে যায় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। সাত আসমান সাত
এখন মায়েরই মাথায়। কথা কয় না ঠিক না বাড়ি জোরে বলেন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। এমন মা